গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমরা তিনজনে রেডি হয়ে গেছি। আমরা যাচ্ছি হলো তোতোকে নিয়ে চিড়িয়াখানায়। আর দেখো আমরা পৌঁছে গেছি বরানগর মেট্রো স্টেশনে। এই মেট্রো স্টেশনে আমি ফার্স্ট আসলাম। আর এই যে তোতোর জীবনে ফার্স্ট ইলেকট্রিক সিঁড়ি চড়ছে, কিন্তু তোতো একদম ভয় পায়নি, ও দারুণ এনজয় করেছে ওটা। আমি তো নিজেই দেখে, যেখানে কিছু কিছু বড় মানুষরাও উঠতে ভয় পায়, সেখানে আমার তোতো এত ছোট হয়েও বিন্দু মাত্র ভয় পায়নি। আর প্ল্যাটফর্মে উঠে তোতো শুরু হয়ে গেল দুষ্টুমি। সব জায়গা ঘুরে ঘুরে দেখতে তো ওর বেশ ভালোই লাগে। আর তোতো আর তোতোর পাপা মানে যেভাবে ওয়েট করছিল মেট্রোর জন্য, আমি কি আর বলবো। যাই হোক, অপেক্ষারত তোতো আর তোতোর পাপার অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চলে আসলো মেট্রো। আর তোতো এই লাইফে ফার্স্ট টাইম মেট্রো চড়ছে, তাই ও মেট্রো দেখলো, এই যে মেট্রোতে উঠে বসলো। কিন্তু বেশিক্ষণ ওর মেট্রো চড়তে ভালো লাগছিল না, কারণ অনেকগুলো স্টপেজ ছিল। আর ও কিছুক্ষণ পরপরই বলছিল আমি আর মেট্রো চড়বো না। যখন উঠেছিলাম তখন তো মেট্রোটা ফাঁকাই ছিল, কিন্তু যখন নেমেছিলাম তখন ভীষণ ভিড় ছিল, কারণ বেশিরভাগ লোকই যেন চিড়িয়াখানায় যাচ্ছিল। আমাদের সাথে আরও একজন আননোন লোকের মিট হয়ে গেছিলো। আমরা তাদের সাথে একটু নেমেছিলাম সেখানে, কিন্তু ভেতরটা এত ভিড় ছিল যে তাদের সাথে আমরা পুরোটা ঘুরতে পারিনি। যাই হোক, মেট্রো স্টেশনে নেমে আবার তোতো চড়ে নিল ইলেকট্রিক সিঁড়ি। মেট্রো থেকে নেমে তারপর আবার আমাদের বাসে চড়তে হয়েছিল একটুখানি। আর এই যে দেখো আমরা পৌঁছে গেছি চিড়িয়াখানায়। তোতোর পাপা আমাদের জন্য টিকিট কাটছে। আর সেদিন সানডে ছিল বলে দেখো ভিড়টা জাস্ট তোমরা দেখো। এখন তো সকালবেলা, সকাল না দুপুর 12:30 এরকম হবে, এত ভিড়। এরপরে আরোই ভিড় হয়েছিল, মানে আমরা নিজেরাই হারিয়ে যাচ্ছিলাম। তোতোর পাপা আর আমি হারিয়ে যাচ্ছিলাম দেখতে গিয়ে। এন্ট্রান্সেই ছিল হাতি, তাই আমরা সেটাই দেখে নিলাম ফার্স্টে। তারপর ছিল এই যে কি বক পাখির মতো, মানে বড় বড় পাখি ছিল, মাকাও ছিল, আর এখানে ছিল পিকক। আর দেখো এই রাজপ্রাসাদে থাকে হলো আমাদের জাতীয় পশু টাইগার। আর দেখো মহারাজা এখন ঘুমাচ্ছেন, কারণ আজকে সানডে, আজকে হলো লেজি ডে। তারপর দেখলাম আমরা ভালচার। তারপর আমরা দেখে নিলাম জেব্রাগুলো বেশ ভালোই অ্যাক্টিভ ছিল। তারপর আমরা দেখলাম অস্ট্রিচটাও বেশ ভালোই সবাইকে এন্টারটেইন করছিল। তারপর দেখলাম ডিয়ার। আর এই দেখো ক্রোকোডাইল। আর রাইনোসেরাসটা দূরে গিয়ে দাঁড়িয়ে আছে একা একা, আমার তো দেখতেই পাচ্ছিল না। আর তারপর দেখো লেপার্ড রাগ করেছে, তাই মুখ ঘুরিয়ে বসে আছে, আমাদের দিকে তাকালোই না। এই কথাটা আমার কথা না, এই কথাটা বলছিল আমার তো। তারপর দেখো মোস্ট অ্যাওয়েটেড অ্যানিমেল, সেটা হলো হোয়াইট টাইগার। এটা দেখার আমার খুব ইচ্ছা ছিল, অনেক বছর আগে দেখেছিলাম একবার, কিন্তু এবার তো দেখতেই পারলাম না। দেখো দূরে গাছের কর্নারে গিয়ে শুয়ে আছেন উনি, কাছেই আসলো না যে দেখবো। আগের টাইগারগুলোকে অত ভালো করে দেখা যায়নি, কিন্তু এই কেজের টাইগারগুলোকে বেশ ভালোই দেখা গেছে। এটাই আমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে দেখতে, কারণ এই টাইগারগুলো কাছাকাছি ছিল বেশ, আর ভালো লাগছিল তাই দেখতে। মাঝখানে একটা কেজ ফাঁকা রেখে পাশাপাশি ছিল দুটো টাইগার। এই দুটো টাইগারই সবচেয়ে বেশি ভালো দেখা গেছে। আর এরাও বেশ ভালোই অ্যাক্টিভ ছিল, চলাফেরা করছিল, তো ভালোই মজা লাগছিল দেখতে। দেখো, আর তারপর অনেক বেলা হয়ে গিয়েছিল বলে আমাদের খিদে পেয়েছিল, কিন্তু আমরা সঙ্গে করে কোনো লাঞ্চ নিয়ে যাইনি। তাই ভেতরে যে দোকানগুলো আছে সেখান থেকেই একটা চিকেন স্যান্ডউইচ আর একটা ভেজ স্যান্ডউইচ, একটা মিল্কশেক আর আমরা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। আর তোতোর জন্য দুধ কর্নফ্লেক্স নিয়ে গেছিলাম, সেটা তোতোকে বসে ওখানে খাইয়ে দিয়েছিলাম, তার আর ভিডিও করতে পারিনি। তোতো আর তোতোর পাপার জন্য নিয়েছিলাম চকলেট ফ্লেভারের সফটি। আর আইসক্রিম পেয়ে তোতোর এক্সপ্রেশনটা দেখো জাস্ট।
আর আমার জন্য নিয়ে নিয়েছিলাম ব্ল্যাক কারেন্ট। কিন্তু আইসক্রিমের কোয়ালিটিগুলো খুব বেশি ভালো ছিল না, কিন্তু এই ঠান্ডায় আইসক্রিম খাওয়ার মজাটাই তো আলাদা। তোর ফেভারিট জিনিস পেয়ে খুবই খুশি, আর ওর পাপার সাথে শেয়ারই করতে চাইছিল না, তাই আমি ওর পাপার সাথে একটু শেয়ার করে নিলাম একা একা না খেয়ে। আর আইসক্রিম খেতে খেতেই আমরা দেখে নিলাম এমু বার্ড, আর তারপর দেখলাম জিরাফ। টাইগারের পরে সবচেয়ে বেশি আমাদের ভালো লেগেছে জিরাফ। জিরাফগুলো একবার কাছে আসছিল, একবার দূরে যাচ্ছিল, দারুণ লাগছিল জিরাফ দেখতে। আমার তো চিড়িয়াখানায় বেশ ভালোই লেগেছে। আর তোমরা কারা কারা চিড়িয়াখানায় গেছো আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করো। আর তারপর আমরা দেখলাম সিংহ। সব অ্যানিমেলগুলো এত দূরে দূরে ছিল যে আমার জুম করে করে দেখাতে হচ্ছে, ফ্রেশভাবে দেখাতে পারছিলাম না। আর এই দেখো জঙ্গল কা রাজা, এত কাইকিচির শব্দে বিরক্ত হয়ে একদম দূরে গিয়ে বসে আছে আর কারোর দিকে তাকাচ্ছেই না। বেচারা, ওদের দেখে আমার কষ্টও হচ্ছিল। তারপর চলে আসলাম আবার বার্ড জোনে। সেখানেও এই যে টোকোটৌকান, এটা হলো টোকোটৌকান, আমার তো চিনে গেছে বইতে পড়ে বলে। মাকাও, প্যারট, আর এই যে হলো পিকক, হোয়াইট পিকক, দারুণ লাগছিল। একটা পিকক পেখম তুলেছিল, খুব ভালো লাগছিল। তো আইসক্রিমটা এখনও শেষ করতে পারিনি, তাই সেটা হাতে নিয়েই আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। ঢোকার সময় যত না ভিড় ছিল, বাইরে বেরোনোর সময় তার থেকে দ্বিগুণ ভিড় ছিল। তারপর আমরা চলে আসলাম আবার মেট্রো স্টেশনে। সেখানে তোতো করে নিচ্ছিল একটু দুষ্টুমি, আর তোতোর পাপার টিকিট কেটে নিল। ফেরার সময় নিচে নামার সময় একটা ইলেকট্রিক সিঁড়ি বন্ধ ছিল, তাই সিঁড়ি দিয়ে নেমেছি বলে তোতোর খুব খারাপ লেগেছে। বাট তারপরেই আরেকটা সিঁড়ি ছিল, সেখানে তোতো আবার চড়ে নিল, তাই তোতোর মনটা আবার ভালো হয়ে গেল। আমার তো ইলেকট্রিক সিঁড়ি চড়তে ভালোই লাগে, আর তোমাদের কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে জানিও। ভয় পাচ্ছে না, এটাই অনেক, কত বড়রাও ভয় পায়। বাবা নামো তো, ওই দেখো সামনে। কোথায় রেখেছিলে? তারপর ফেরার পথে আমরা গিয়েছিলাম তোতো দিদুন বাড়ি। দুপুরে খাইনি বলে সেখানেই আমরা লাঞ্চটা করে নিয়েছিলাম, কিন্তু সন্ধ্যাবেলায় দিদুন বাড়ি মেনুতে ছিল কাচকি মাছের চচ্চড়ি আর পুঁই পাতার বড়া, যেটা আমি পাইনি ভাগে, কারণ তোতোই খাচ্ছিল। আলুর চপ খাচ্ছ? আলুর চপের বড়া। আর তারপর মেনুতে ছিল আমার ফেভারিট মটন। আর তোতো সন্ধ্যার খাবারে খেয়ে নিয়েছিল জাস্ট একটা ডিম সিদ্ধ। আর তারপর অপশনে ছিল পায়েস, মিষ্টি। কে দিয়েছে? কাকে দিয়েছে? তাই তুমি খাবে? বাবা এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি আবার বল। দাও তোকে দাও না। তারপর বাড়িতে এসে আর ভাত খাইনি, এগরোল খেয়েই আমরা ডিনারটা কমপ্লিট করেছিলাম। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।